শুভ সকাল। আজকে সকাল সকাল চলে এসেছি, দেখো ঘর ঝাড়া নিয়ে। ঠিক আছে, তো এই ঘরটা ঝাড়া হয়ে গেছে, আমি একটু মোছামুছি করে নিচ্ছি। সারাদিন আজকে অনেক কাজ আছে, আমার সাথে থাকো আর দেখতে থাকো যে কীভাবে কী করছি সারাদিনে। সকালবেলা উঠে অনেকগুলো কাঁচা দিয়ে এসেছি, মেশিন অনেক কাঁচা আছে বেশি। ওগুলোকে ধোবো, মেঘ আজকে রোদ উঠছে না, দুঃখের বিষয়। আমি দেখেছি প্রত্যেকবার আমি যখন ছাড়ি সেই দিনটা রোদ ওঠে না, কেন আমি জানি না। কালকেই মনে মনে ভেবেছিলাম যে আজকে আর রোদ উঠবে না, ঘর ছাড়া। চল আমি একটু তাড়াতাড়ি করে সব কাজ বাজগুলো সেরে নিই, আবার আসবো পরে তোমাদের সাথে। তো বন্ধুরা, তখন দেখলে ওই ঘর ঝাড়লাম, ওই একটা ঘর আর কোনার ঘর, দুটো ঘর ঝাড়া হয়ে গেছে। এখন এই বারান্দাটা ঝাড়ছি। তো চলো, এই দেখো বারান্দাটা একটু ঝেড়ে নিই, তারপরে এখন এই ঘরটা বাকি আছে, সিঁড়ি বাকি আছে, রান্নাঘর বাকি আছে। তখন কি করবো আমি কিছু বুঝতে পারছি না, পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছি। এখন ওই ঘরে শোকেস, মেয়ের কসমেটিকের বাক্সগুলো সব পরিষ্কার করবো আজকে। আর পাচ্ছি না, মেয়েকে দিয়ে করাবো কসমেটিকগুলো পরিষ্কার। নিজের কসমেটিক আমাকে দিয়ে করাবে, পরিষ্কার বাকি এখনো। এগুলো মানা যায় বলো, নিজের কসমেটিক্স আমাকে দিয়ে পরিষ্কার করবে। নিজের এসব তোমার, এখন রান্নাঘরে কোনো নেই, এখন অনেক 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 বাকি, মানে 4-5টা তো শেষ করতে হবে আজকে, তেমন তো রান্না আছে। দেখি মা একটু ভালো কথা বলো তো, তোমাকে গুড মর্নিং বলতেই ভুলে গেছি। না বলেছি, আমি বলিনি। তুমি বলোনি তো, তুমি বলে দেবে গুড মর্নিং। কি নোংরা তো ঝাড়ি, তারপরেও কোথার থেকে এত নোংরা হয় বুঝতে পারি না। তো দেখো না, আমি তো জেনে না বাবা, সব তোমার নোংরা পড়বে গায়ে, প্রচুর নোংরা। দেখো কত নোংরা, দেখেছো? এখনো কত বাকি, এখনো সিঁড়ির কাজ বাকি, সিঁড়ি ঝাড়া পুরো 3 তলা থেকে 1 তলা। কোন ঘর বাবা? ওই ঘরে এখন যাও, তুমি দিদির ঘরে চলে যাও, দিদির ঘরে চলে যাও, দিদির ঘর পরিষ্কার। যাচ্ছি, আর এই যে মা পরিষ্কার করছে সবাই করে। কসমেটিক গোছানো কমপ্লিট, মানে মেকআপ গোছানো কমপ্লিট। এখন শুধু আমার যে জিনিসগুলো আছে, মায়ের আমার দুজনেরই মিলিয়ে জিনিসগুলো একটু করবো। টিপের পাতাগুলোকে রাখছি সুন্দর সুন্দর। ওয়াও, স্টোনের টিপও আছে। স্টোনের টিপটা করতে হবে, বাইরে রাখতে হবে। টিপের পাতাগুলো বাইরে, এটা নেই। সুন্দর সুন্দর টিপ আছে। তো এই যে কি আছে, ও ইয়াররিংস আছে আমার। আমি ইয়াররিংস গুলো গাই হচ্ছে, হারিয়ে গেল। তো চলো গুছিয়ে নিয়ে আস। তো গাইস, এই যে ঘর পরিষ্কার কমপ্লিট, রুমটা পরিষ্কার করা কমপ্লিট। ওই ঘরটা এখনো চলছে পরিষ্কার করা, যে তোমার এই ঘরে আগে হাত দিয়েছিল, তাই ঘরটা পরিষ্কার হয়ে গেছে একদম ঠিকঠাক। আর মা কিন্তু একদমই ভিডিও করতে পারছে না, কেন হলো মা একদমই ভিডিও করতে পারছে না, কেননা হচ্ছে মা নিজেই কাজে ব্যস্ত, আমি মাকে মনে করাচ্ছি। ঠিক আছে, চলো। এই যে কি করছো? আয়নার দিকে দেখাও, বন্ধুদের দেখতে পাবে। দুটো ঘর হয়ে গেছে, ওইদিকে বারান্দাটাও হয়ে গেছে, এখন এই ঘরটা বাকি। তুই ঠিকই বলেছিলে, পিঙ্ক কালার একটু হাইট কালার একটু হালকা কালো হয়ে যায়। হ্যাঁ, একটু মুছতে হবে। দেখো কাজ কম। আর মায়ের কসমেটিক্স মা গুছিয়ে নিয়েছে অল্প স্বল্প। বিছানায় চাদর পাতবে, এইটা কিনেছে মা। এটা এই কালারটা কেমন বন্ধুদের পেতে দেখাবে। হ্যাঁ, কি করছো এখন? যা, আর কত কিছু বাকি? এখন এই যে অনেক বাকি, এই ঘরটাই বেশি টাইম লাগে। এই ঘরটা একটু বড় না অল্প অল্প? ওইখানটা আবার মা ব্যাগ তোমার, এটা
ব্যাগগুলো নিচের ড্রয়ারে ঢুকিয়ে দাও। লাল পেন আছে, সব লাগবে। কত একটু লাগে, হ্যাঁ, আউটফিটের সাথে ম্যাচিং একটু করে। লাগে। হ্যাঁ, এই দেখো বই, এগুলো আমার সব। আরে বাবা, সব বের করে দিবে? যা। না পরিষ্কার করলে হবে না। তারপরে এসো, চল। তো বন্ধুরা, এই দেখো এখন বাজে 7:10 আর এই আমার সমস্ত কাজ শেষ হলো, স্নান করে উঠলাম। আচ্ছা, অনেক কাজ করেছি। তোমাদের দাদাভাই আমাকে হাতে হাতে লাস্টে একটু হেল্প করেছে, নাহলে এখনও হতো না। তোমার দাদাভাই হেল্প করেছে কী কী তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো আমার এই জায়গাগুলো, এই যেগুলো কালো কালো হয়ে গেছিলো তোমাদের দাদাভাই ঘষে দিয়েছে। তাও এখনও আছে, এটা আরও মানে আরও ঘষতে হবে। এই দেখো এইগুলো পুরো পরিষ্কার করে দিয়েছে দাদাভাই। আর আমি রান্নাঘরে দেখো, এই দেখো মশলার ডিব্বা, নিচে বাসনের তাক, এদিকে গ্যাস, টাইলস, এই দেখো এদিকে এত বাসন, আরও নিচে অনেক গুছিয়ে রেখেছি সমস্ত কিছু। এ দেখো বেসিন সমস্ত পরিষ্কার করেছি, সিঁড়ি টিড়ি সব ঝেড়ে মুছেছে, শুধু ঝাড়ি নেবো, মুছেও চেনে, খুব নোংরাই। দেখো এই ঘরটা করেছি, এগুলো তো সকালেই করেছি, একদম ফার্স্ট সকালে এগুলোতেই হাত দিয়েছিলাম। সব পর্দা কেচে আবার লাগিয়েও দিয়েছি, ঠিক আছে, সব পরিষ্কার। এদিকে এই ঘরটা দেখো, পাকা টাকা সব উঠেছে। তো দেখেছো এই দরজাটা মুছেছি। আবার এইদিকে দেখো টেবিল সব পরিষ্কার করে ফেলেছি আজকে। রান্নাঘর তো তোমাদেরকে দেখালাম আগে, ফ্রিজ মুছেছি। এই ঘরটা দেখো, এই দেখো এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, সমস্ত পরিষ্কার আজকে। এই দেখো এই যে পিছনে 6টা বোতল আজকে দাদা আমাকে নতুন এনে দিয়েছে, আর এগুলো পরিষ্কার করেছে। দাদা এনে দিয়েছে, দাদা ছাড়া কেউ। তো এইদিকে এই দেখো ফ্রিজটাও পরিষ্কার করে ফেলেছি, ঠিক আছে, পুরো পরিষ্কার করে দিয়েছি। এখন খাবো চা, কেন আর চা না খেলে পাচ্ছি না। সেই সকালে চা খেয়েছি অল্প, আর খাইনি। তার মধ্যে আবার ব্যাপার আছে, দুপুরবেলা যে সেরকম রান্নাবান্না করিনি জানো তো। সকালবেলায় রান্না করেছিলাম তোমার মাছ ভাজা আর ভাত খেয়েছি সবাই। আর এইদিকে এই দেখো চিকেন এসেছিল দাদা সকালে, তো রান্না করার টাইম পাইনি, এখন চিকেনটা রান্না করব। এদিকে চালও ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। ছেলে এদিকেই করছে, করছে বাবার সাথে, মেয়ে গানে যাবে। চিকেন বাবা যা ছিটে গেল জল, চিকেনের বাটিটা ছোট, দিতে গেলাম পুরো জল ছিটে গেল। মুছে দিব, নাহলে পুরো জলে আমি কাজ করতে পারি না। এমনি আজকে সারাদিন জল ঘেটেছি। পা দিয়ে টেনে নিলাম, চা বসাবো। চলো চাটা করে নিই, আবার আসছি তোমাদের সামনে চা করে নিই। আমার ছেলের আর বাবা 3জনের চা রেডি। মেয়ে খাবে না, মেয়ে দাদুর সাথে একটু দোকানে গেছে কি কিনতে, এসে আবার তবলা স্যারের ওখানে যাবে গানে।
এই দেখো চা। পুরো শরীরটা আমার টায়ার্ড, আমার এখন আর ইচ্ছা করছে না যে আমি রান্না করি বা কিছু, কিন্তু আমাকে করতেই হবে, কিছু করার নেই। সারাদিন আবার খাওয়া দাওয়া হয়নি ঠিক মতন, এখনও যদি বাচ্চাগুলোকে না দিই করে। এই দেখো ভাত বসিয়েছি, মাংস হয়ে গেছে, মাংসটা করে ভাতটা বসিয়ে দিয়ে একটু পাকার তলা বসে। আমি ভেবেছিলাম মা মাংস করবে না, মাংস না করলে হবে, রাতে খাবে কি দিয়ে? তুমি তো আবার রোববার হলে মাংস লাগে, এমনি দিন বলবে না, রোববার হলে বলবে। 2-4 দিন বাকি মামার বাড়ি চলে যাবে। খুব আনন্দ। 2-4 দিন কদিন দেখ আমি মরিও শ্যাম্পু করেছে, মাথায় পরিষ্কার হয়ে গেছে। আমি গান থেকে এলাম, তবলা স্যার এসেছিল, করলাম। আর মায়ের জন্য কানে নিয়েছি। কানে যাওয়ার আগে একবার মেলায় গেল, মেলার থেকে আমার জন্য একটা কানের কিনে নিয়ে এসে তোমাদেরকে দেখাবে। যেটা মা খুব খুঁজছিল। আমি এই ভাতটা বসিয়ে দিয়ে মাংসটা করে এই বসলাম, একটু চুলটা ভিজে যাওয়ার জন্য পাকার তলায় বসলাম। সারাক্ষণ কাজ করেছি তো কষ্টটা বুঝতে পারিনি, কিন্তু এখন যে বসেছি না দেখছি পায়ের তলায় না, পায়ের তালুগুলো কেমন কামড়াচ্ছে, ব্যথা করছে। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, তাড়াতাড়ি 9টা বাজে, তাও খেতে খেতে 10টা সাড়ে 10টা, শুতে শুতে সেই 11টাই হয়ে যাবে। তো এই দেখো তোমাদেরকে একটা কানের দেখার তুলি। মা এটা খুব চেয়েছিল, মা মানে খুঁজেই পাচ্ছিল না, আর আমি যে দোকানটা গেছিলাম ওখানেও পাইনি। সেই মেলায় 3-4টে দোকান ঘুরে অবশেষে পেলাম, তার মধ্যে লেটও হয়ে গেছে গানে যাওয়ার। তোমার দাদাভাই শুয়ে আছে, আজ অনেক কাজ করে দিয়েছে। মাকে আমার রান্নাঘরের নিচের টালি ফালিগুলো সব ঘষে দিয়েছে, পায়খানা বাথরুম ঘষে দিয়েছে। মা যেই কানেরটা পরে আছে ওরকমই, বাট ফুল, আর নিচে ঘন্টা দেওয়া, আর ওটা একটু লং ঘন্টা বাজায়। দেখো একটু পরে, এখন পড়বো না, রেখে দাও, ভালো করে দেখো, হাতে নিয়ে দেখাও, নাহলে বুঝতে পারো। হ্যাঁ তুমি দেখো, পাচ্ছি না ওরকম ভাবে দেখায়। এই দেখো কানেরটা বেশ ভালোই লাগছে। দাঁড়াও আর গুজি যেরকম হলে আমি গুজি দেবো, আমার এক্সট্রা গুজি আছে। আচ্ছা দেখো কানেরটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। আচ্ছা তো অনেক কানেরই তো থাকে, তারটা ঠিক আছে। তো একটু পরে দেখো, এই যে ডিজাইনটা হচ্ছে এরকম। পরে দেখো না এখন পড়বো না এবার। এই ঘন্টাটা ধরেছো তো? দাঁড়া দাঁড়া, ফুল একটা ধরেছি তো, দুটো দেখাতে পারছি না হাতে। দাঁড়া এরম এরম দেখেছে বন্ধুরা, দেখে নিয়েছে ভালো করে। মা এটা খুব খুঁজছিল, বাট মা পায়নি, তাই অবশেষে আমি ওই চেন কানের পরি তো, ও কি করবে বাচ্চা মানুষ, সেই জন্য এই চেন কানের নিয়ে এসছে। খারাপ লাগে, সুন্দর লাগছে চেন কানেরটা না। দেখো আমার এইটুখানি মেয়ে আমাকে 10 টাকার জিনিস এনে দিল, আমি খুশি। ও যে মা আমার কথা চিন্তা করে ও যে এনেছে, এটাই তো বড় কথা না। 50 টাকাই আমার কাছে 50,000। ও এই বয়সে আমার জন্য চিন্তা করে কানের নিয়ে এসছে, তাই না মাম্মা? ও আমার জন্য সব নিয়ে আসে। আমি কি মাথার ক্লিপ আমার কিচ্ছু কিনতে হয় না, ওই দেখে দেখে কিনে আনে। আমার তুত্তুবুড়ি এসেই আজকের সানডে চিকেন পাইনি দুপুরবেলায়, কষ্ট লেগেছে, বাট মাছের ডিম না কষ্ট লাগেনি কেন, তুমি যেহেতু দেখেছো চিকেন আছে ঘরে, মা ঠিক রাতে করবে। এই বেলা ঘর পরিষ্কার করেছে, করতে পারিনি, রাতে করবে, ওই জন্য তুমি চুপচাপ ছিলে। হ্যাঁ তাই জন্য ডিমটা, মাছের ডিমটা আমার ফেভারিট ছিল। মাছের ডিম দিয়ে খেয়ে নিয়েছে। এই দেখো কষা মাংস নিয়ে বসে পড়েছে, 1 পিস ভাত হলে ভাত খাবে। এই যে আমার চিকেনের লাল লাল ঝোল হয়ে গেছে, একটু কমই ঝাল দিয়েছি, শাশুড়ি মা দাঁত তুলেছে, বেশি ঝাল দিলে খেতে পারবে না, ওই জন্য কম ঝাল দিয়ে করেছে। ঠিক আছে, সবাই 1 পিস করে কষা খেয়েছে, আর এই যে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছে। তো চলো আজকে রাতের মেনু মাংস আর ভাত, মাংকো ভাত। রেডি। তো বন্ধুরা দেখো সবাইকে খেতে দিয়ে, সবাইকে খেতে দিয়ে আমি আর মেয়ে খাচ্ছি এখন। এরকম মাংকো ভাত। তো চলো খেয়ে দিয়ে আবার আসছি। বাবা যা বন্ধুরা, এই খেয়ে বাসন বাসন ধুয়ে উঠলাম, একদিন মেয়ে মাথায় তেল দিয়ে দিচ্ছে, ঘুষেছে তো ফুসফুস লাগছে, চুলটা ঘুমাতে পারবে না। আমি ফেস ওয়াশ করে ক্রিম বিছনা হয়ে গেছে, শুয়ে পড়বো এখন। ক্রিম মাখছি, ক্রিম মাখছি, বলবে ক্রিম মাখিস না, ফেস ওয়াশ করেছি তো, ফেস ওয়াশ করছিস তো, টান লাগছে? হ্যাঁ টান লাগছে, তার জন্য শুকিয়ে যাচ্ছে, কেমন লাগছে দেখাও। এই যে তেল দিয়ে দিয়েছি, আমাকে ক্রিম মাখা আসিয়ে নাও, তুমি দাও। শুয়ে পড়বো, আর শরীরটা চিনি নিয়ে দিলাম তো, ওই বাজে তাও জানি না। ক্লিপ দি, হ্যাঁ ক্লিপ দিয়ে দেবো? হ্যাঁ একটু ক্লিপ দিয়ে দাও। ওই ক্লিপ কই ক্লিপ? সব তো অনেক দুটোই, জীবন তো দেখতে তো এরকম আমার তাহলে অন্য চিরুনি দাও, এটা ভালো চিরুনি। একই সব, এখন চিরুনি দেবো না, দেখে এটা রেখে দে, ঠিক আছে। রেখে দে, কেন আমাদের তেল পুরো চিরুনিটা তেল দিয়ে নিয়ে। এই দেখো আমাদের এখানে এই ওপর পাম্পে জল ছিল না, পাম্পে জল ভরলাম, এই যে বোতলে সব ভরে রাখলাম,
কালকে অনেক দেরি করে উঠবো, কেন আজকে অনেক কাজ করে ফেলেছি। এখন গিয়ে বিছনায় শোবো, কালকে অনেক দেরি করে উঠবো। সকালে সব কাজ কমপ্লিট, শুধু রান্না করবো, ঘর মুছবো। তো চলো, তো বন্ধুরা চলো, সমস্ত কাজ সেরে নিয়েছি। আজকে মতো গুড নাইট, টাটা। কালকে অনেক কাঁচা ধোয়া আছে, আর তাছাড়া মেশিনে দেবো, বার করবো আর শুকাতে দেবো। এই হচ্ছে বড় কাজ, আর রান্না, ঘর মোছা, এই হচ্ছে কালকের আমার কাজ। আজকে প্রচুর প্রচুর কাজ করেছি, এমনকি বাসন টাসন ধুয়েও রেখে দিয়েছি, খাওয়ার জন্য ভরে রেখে দিয়েছি। গুড নাইট বলো। যাও, গুড নাইট। টাটা। গুড নাইট। যাও, ওরম বলবি না, বলে দিলাম। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা।